মাছের ডিমের বড়া যে এতটা মজার হয় যা না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। তো এটা হচ্ছে কার্পু মাছের ডিম। কার্পু মাছে বড় মাছ কিনলে কিন্তু তার ভিতরে ডিম থাকে। তো এখানে প্রায় অনেকটা ডিম বের হয়েছে। তো এরপরে এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু করে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো হাফ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের মতো। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস। এতে হবে যে ডিমের কিন্তু একটা গন্ধ থেকে যায়, তবে লেবুর রসটা দিলে গন্ধটা আর থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এরপরে আমি এখানে মেখে নিব হাতের সাহায্যে। তো এখানে আমি মিক্স করে গিয়েছি এখন আদা আর রসুন বাটাটা দেওয়া, কারণ আমার মনে ছিল না। তো এটাও আমি দিয়ে দিব এখন। তো যেহেতু একটু আঠালো আঠালো ভাব করে নিতে হবে, এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি বেডের গুঁড়ো। তো বেডের গুঁড়োগুলো আমি একদম গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়োগুলো এখন দিয়ে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে করে মাখিয়ে নিব। তো ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মনে রাখবেন সবগুলো উপকরণ কিন্তু দিতে হবে। মাছের ডিমটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। তো এভাবে করে আমি এভাবে দলা পাকিয়ে নিয়ে দেখছি যে শেপ দিলে হচ্ছে কি না। তো খুব সুন্দর শেপ হচ্ছে, কিন্তু আপনাদের কাছে যদি না হয়ে থাকে এরপরে কিন্তু এখানে একটু বেসন দিতে পারেন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণের মতো, বা চালের গুঁড়ি দিতে পারেন, এতে করে শক্ত হবে। তো এরপরে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব বড়াগুলো। একটু করে সাইজ করে সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করছি না আমি, কিন্তু এখানে এক মিডিয়াম সাইজ করছি, একদম ছোটও করছি না, আবার একদম বড়ও করছি না। তবে শেপটা চাইলে আপনারা গোল করেও দিতে পারেন, আবার এভাবে চ্যাপ্টা করেও দিতে পারেন। তো যেহেতু ডিমের বড়া, তো সেখানে আমি একটু চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন। তো এরপরে আমি সবগুলো বড়া বেশি জাল দেওয়া যাবে না, গ্যাসের আ আঁচটা একটু একদম কমও না, আবার একদম বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়ামে রাখতে হবে, রেখে এটাকে ভেজে নিতে হবে যেন পুরো একেবারে ভিতরটা থেকে বাহিরটা পুরোটাই খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এভাবে আমি এক পিঠ একটু হয়ে এসেছে, তো আমি এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিব অনেক সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর এর ভিতর থেকে বাহির সবটা কুক হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে ফেলব। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমরা তো সব সময় ডিম খেয়ে থাকি বা নানা রকম বড়া খেয়ে থাকি। তবে এই মাছের ডিমে কিন্তু অনেক পুষ্টিকর আছে। এটা বাচ্চাদের জন্য হেলদি, বড়দের জন্য হেলদি। তো আমরা অনেকেই কিন্তু মাছের ডিম অনেক পছন্দ করি। এগুলো ভাজি করেও খাওয়া যায়, আবার এভাবে বড়া বানিয়েও খাওয়া যায়। এতে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি এই মাছের ডিমগুলো দিয়ে বানালাম বড়া। তো এই ডিমগুলো কিন্তু পাওয়া যায় বেশিরভাগ কার্পু মাছের ভিতরে, কিন্তু অনেক বেশি ডিম থাকে। তো আমি সেখান থেকে 3টা 1-1.5 কেজির মতো মাছ এনেছিলাম। সেই মাছ থেকে 2টো মাছ থেকেই এই অনেকগুলো ডিম বের হয়েছে।
তো বন্ধুরা এভাবে করে আমি আমার বড়াগুলো সব ভেজে ভেজে নিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো বন্ধুরা আশা করি আজকের এই মাছের ডিমের বড়া আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম সহজ সহজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তো আমি একটা বড়া খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। তো বন্ধুরা আশা করি এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন। আর বাচ্চাদেরকেও খাওয়াবেন, নিজেরাও খেয়ে দেখবেন যে কতটা মজাদার। মাছের ডিমে যে কতটা পুষ্টিকর সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।